মানুষ বড় অদ্ভুত প্রাণী। সে খুব সহজেই চারপাশের সব কিছু ভুলে নিজের ক্ষমতা আর বুদ্ধির অহংকারে মেতে ওঠে। অথচ এই যে বিশাল আকাশ, অঝোর ধারায় নেমে আসা বৃষ্টি কিংবা রাত শেষে ভোরের আলো ফুটে ওঠা, এসবের দিকে গভীর মনোযোগে তাকালে মানুষের অহংকার করার মতো আসলেই কিছু থাকে না। কুরআনের ৪৫ নম্বর সূরা, সূরা আল জাসিয়া, যেন মানুষের এই অদ্ভুত অহংকার আর ভ্রান্তিরই এক শান্ত অথচ ভয়াবহ জবাব। জাসিয়া মানে হলো নতজানু হয়ে বসা বা ভয়ে হাঁটু গেড়ে বসে পড়া। কি আশ্চর্য একটা শব্দ! যে মানুষটা সারা জীবন নিজের খেয়াল খুশিকে ঈশ্বর বানিয়ে সোজা হয়ে হেঁটেছে, যে ভেবেছে এই দুনিয়ার জীবনটাই সব, মহাকালের ঘূর্ণন ছাড়া আর কিছুই তাকে মারে না, একদিন তাকেও হাঁটু গেড়ে বসতে হবে। মহাবিচারের সেই দিনটায় সব ক্ষমতাশালী মানুষ, সব দম্ভ করা জাতি চরম আতঙ্কে স্রষ্টার সামনে নতজানু হয়ে থাকবে। মাঝে মাঝে মেঘলা দিনে কিংবা জ্যোৎস্না রাতে যখন সূরাটার কথা ভাবি, বুকের ভেতরটা কেমন যেন খাঁ খাঁ করে ওঠে। আল্লাহ খুব সহজ করে বলেছেন, সাগরে বুক চিরে ভেসে থাকা জাহাজ কিংবা আসমান জমিনের এত এত নিদর্শন, এসব কি কেউ দেখবে না? মানুষ কি শুধুই নিজের প্রবৃত্তির পেছনে ছুটবে? অথচ দিন শেষে প্রত্যেকটা মানুষকে তার নিজের আমলনামা হাতে নিয়ে মাথা নিচু করে সেই পরম সত্তার সামনে গিয়েই দাঁড়াতে হবে। তখন আর কোনো বাঁকা যুক্তি কাজে আসবে না, কোনো জাগতিক অহংকার টিকবে না। শুধুই এক অদ্ভুত নিস্তব্ধতার ভেতর সবাইকে নতজানু হয়ে অপেক্ষা করতে হবে নিজেদের চূড়ান্ত পরিণতির জন্য।